জিলেটিন আগার আগার চায়না গ্রাস কোনো কিছুই লাগবে না, একদম অথেন্টিক উপায়ে বানিয়ে নেন অথেন্টিক কমলার জেলি। অসম্ভব মজার এই কমলার জেলি ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করে। সকালবেলা ব্রেড, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। প্রথমে আমরা এখানে নিয়েছি বড় বড় দেখে 4টা কমলা। আজকে আমি যতটুকু বানাবো তার জন্য 4টা কমলার রস হলেই মোটামুটি আমার বড় 1 কাপের মতো রস হয়ে যাবে। তো আমি এই কমলাগুলো একদম ফ্রেশ দেখে, যেগুলোতে একটু টসটসা রস হয়, তো এইরকম কমলা দেখে নিয়েছি। মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। এখন একটা ছাঁকনির উপরে ঠিক এইভাবে আমরা রসটা বের করে নিচ্ছি। তো আমি একইভাবে 4টা কমলা মাঝখান থেকে কেটে ঠিক এইভাবে রসটা বের করে নিয়েছি। আমার অনেকটা বড় একটা কাপ, তো সেই কাপের 1 কাপ রস হয়েছে। তো সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। এখন এই রসটা আমরা দিয়ে দিচ্ছি একটা প্যানে, আর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। মানে দাঁড়ালো যতটা পরিমাণ রস ঠিক ততটা পরিমাণে চিনি নিতে হবে। 2 কাপ রস হলে 2 কাপ চিনি, 1 কাপ রস হলে 1 কাপ চিনি। এই চিনির পরিমাণটা ঠিক এই পরিমাণ রাখতে হবে যদি আপনি শুধুমাত্র চিনি দিয়ে এই জেলোটা বানানোর চেষ্টা করেন, যদি কোনো ধরনের আগার আগার জিলেটিন বা চায়না গ্রাস ব্যবহার না করেন। যদি জিলেটিন আগার আগার চায়না গ্রাস দিয়ে বানান তাহলে কিন্তু এতটা পরিমাণ চিনি দিতে হবে না। আপনি আপনার পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে তারপর আগার আগার বা জিলেটিন যেটাই দেন সেটা দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে এসে আমরা গাদটা পরিষ্কার করে নিচ্ছি, জাল দিতে থাকবো এবং উপরের দিকে যে গাদগুলো ভেসে উঠবে সেগুলো ঠিক এইভাবে চামচ দিয়ে ফেলে দিব। ফেলে দিতে দিতে একটা পর্যায়ে দেখা যাবে এই কমলার রসটা একদম পরিষ্কার হয়ে গেছে, স্বচ্ছ কাচের মতো। ঠিক এই পর্যায়ে যদি কেউ চান যে ঠিক আছে আমি এতটা চিনি দিব না, আমি জিলেটিন দিব, তাহলে জিলেটিনটা 1 চামচ পরিমাণ নিয়ে আগে থেকেই ভিজিয়ে রাখবেন, এরপরে জিলেটিনটা অ্যাড করে দিবেন, ব্যাস হয়ে যাবে। এই পর্যায়ে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার বা অরেঞ্জ ফুড কালার সেটা অ্যাড করে দিচ্ছি, যাতে কালারটা একদম হুবহু দোকানের মতো থাকে, একটু চকচকা হয়। তো আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু আগের তুলনায় অনেকটা বেশি চকচকা হয়ে গেছে। এটা অপশনাল, শুধুমাত্র আপনার হাতের কাছে থাকলে দিবেন, নয়তো নয়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার। ভিনেগারের মুখে যে মুখাটা থাকে সেটার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। ভিনেগার হাতের কাছে না থাকলে আপনারা লেবুর রস দিয়ে নিতে পারেন সম পরিমাণে। লেবুর রস বা ভিনেগার দেওয়ার অর্থ হলো যখনই চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন যাতে বসে না যায়, একদম জমে না যায়, যার কারণে। আর জিলেটিন আগার আগার বা চায়না গ্রাস দিয়ে তৈরি করলে কিন্তু ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। তো ঠিক এইরকম এক তার যখন হয়ে যাবে তখনই আমরা চুলাটা বন্ধ করে দিব এবং এটা রেস্টে রেখে দিব প্রায় ঘন্টা খানেকের জন্য। পুরোপুরি ঠান্ডা হলে এটা কিন্তু ঘন হয়ে যাবে। তো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমরা ওয়েট করছি। 1 ঘন্টা পর ফিরে আসছি, আর 1 ঘন্টা পর দেখেন ঠিক এরকম ঘন হয়ে গেছে। ব্যাস, আমাদের এই জেলিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা একদম অথেন্টিক কমলার জেলি। এই জেলিটা খুব বেশি আপনার নিতে হবে না, সামান্য একটু নিয়েও যদি আপনারা রুটি, পরোটা বা ব্রেডের সাথে মাখিয়ে নেন খেতে দারুণ লাগবে। এইখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি আগার আগার জিলেটিন বা চায়না গ্রাস, তাই এটা একদম স্বাস্থ্যসম্মত উপায় হয়েছে। যদি ভালো লাগে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা ঘরে রেখে দিলে এটা আরও কিছুটা ভারী হয়ে যাবে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই তো ছিল আজকে আমার একদম সহজ করে কিভাবে আপনারা কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ না করে ঘরেই অথেন্টিক কমলার জেলি তৈরি করে নিতে পারেন। তার একটা রেসিপি ভালো লাগলে বানিয়ে নেবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বাকি আপু ভাইদের দেখার জন্য। আসসালামু আলাইকুম।